আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো মদিনাতে উমরা করতে যায়া কি করলাম এবং কি মদিনা শহরটা। আমরা প্রথমেই গাড়ি থেকে নামার পথে মদিনা রওজা শরীফে ঢোকার পথে এরকম রাস্তা দেখেন, রাস্তার দুই পাশ দিয়া বিভিন্ন দেশের ক্যাফে, রেস্টুরেন্ট, বিভিন্ন দেশের বিভিন্ন রকম খাবার, বিভিন্ন দেশের জাতীয় খাবারগুলো আছে এখানে। ইভেন কি সৌদি আরবের খাবারও আছে এখানে। অলওয়েজ পুলিশের গাড়ি থাকে, পুলিশের টহল থাকে। আর জায়গাটা সেম ইউরোপের মতো অনেক সুন্দর, এত সুন্দর জায়গা। মদিনাতে অনেকবার আসছে, আগে এরকম দেখিনি, ইদানিং অনেক উন্নত হয়েছে একদম, মানে পারফেক্টলি, মানে আপনি অবাক হয়ে যাবেন যে সৌদি আরবের মতো জায়গায় মদিনা শহরে রওজাতে, রওজার সামনে এরকম সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর রাস্তা, সুন্দর ক্যাফে, সুন্দর রেস্টুরেন্ট, মানে অবাক লাগে, মানে খুব ভালো লাগে। আসলে ভালো লাগার এক নাম মদিনা শহর। এই শহরে আসলে মনটা সবসময় ঠান্ডা হয়ে থাকে এবং কি এই শহরে ঢোকার পর থেকে মনের ভিতরে ঠান্ডা বা শান্তি, প্রশান্তি বাস করে। মনের ভিতরে এত ভালো লাগা শুরু হয়। আমরা হেঁটে যাচ্ছি, সামনে অনেকগুলো মেয়ে মানুষ, অনেক সামনে অনেক মানুষ, আমরা যাচ্ছি, আমি ভিডিও করতেছি, পাশে ক্যাফেগুলো দেখাইতেছি, দেখেন ক্যাফেগুলোর সামনেই রওজা। আমরা আর 2-3 মিনিট হাঁটলে রওজা দেখতে পারবো। দেখেন, মানে সেম ইউরোপের মতো এই মদিনা শহরের পশ্চিম সাইডটা, এই সাইডটাতে আপনি গেলে পরে দেখতে পারবেন এরকম জায়গা বা এরকম এই রাস্তাটা। আমরা হাঁটতেছি, অনেক দূরে গাড়ি নামাই দিছিল, কারণ এই ভিতরে বাস আসা নিষেধ। এই জন্য আমাদেরকে একটু দূরে নামাইছে, প্রায় 1 কিলোমিটার দূরে। 1 কিলোমিটার দূর থেকে আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আসতেছি। আর এই জায়গাগুলো আমার কাছে এত ভালো লাগছে। এর আগেও আমি মদিনাতে আসছি অনেকবার, বাট এবার একটু অন্যরকম ফিলিংস পাচ্ছি, অন্যরকম। আমরা রওজাতে চলে আসছি, আমরা আসছি এখন রাত প্রায় 2টা বাজে। 2টা বাজে তো এখন তো মনে করেন মানুষ বিভিন্ন হোটেলে গেছে, যার যার গন্তব্যস্থলে শুয়ে আছে বা ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। তো আমরা যেহেতু মক্কা থেকে রওনা দিয়ে এই রাত 2টা বাজে এসে পৌঁছেছি, সো আমরা হোটেল নিই। আর আমাদের হোটেল নেওয়ার মানে নাই, আমরা সকালবেলা আবার চলে যাব এখান থেকে। এই জন্য আমরা আসছি। আমরা মসজিদে নববীর ভিতরে এই যে আমরা ঢুকছি, দেখেন ওই পাশেই রিয়াজুল জান্নাহ। আমি যাচ্ছি রাসূলের রওজা জিয়ারত করতে। ওই দেখেন ওই পাশেই রিয়াজুল জান্নাহ। আমি আমাদের সামনেই রাসূলের রওজা, এই যে এখানে আমরা যাচ্ছি। আর 10 সেকেন্ড পরেই আমি রাসূলের রওজা দেখতে পাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। আমি রাসূলের রওজার সামনে এখন, দেখেন এই যে রওজা। এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, হযরত উসমান, সবার রওজা মোবারক এখানে। সবার এখানে অবশ্যই পুলিশ থাকে সবসময়, একজন আলেম থাকে, সৌদিয়ান আলেম থাকে। সে আলেমে এবং কি পুলিশে সবসময় টহল দেয় বা কে কী করলো দেখতেছে। এটা রাসূলের রওজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কত ভাগ্যবান, আমার প্রিয় নবী, আবার প্রিয় রাসূল, আমি যার উম্মত, আমার জন্য বা আমার সবার জন্য, আমাদের জন্য যে সারা জীবন কান্না করে গেছে, আল্লাহর কাছে কত দোয়া করে গেছে, আমি তার সামনে, তার রওজার সামনে আমার ফিলিংসটা অন্যরকম মনে হয়েছিল। আমার সত্যি কথা কান্না চলে আসছিল যে এই রাসূলের রওজার সামনে আমি এখন, আর রাসূল আমার কাছে। আমি এত ভালো লাগতেছিল, আমি জীবনে এরকম ভালো লাগা অন্য কোথাও পাইনি। অনেক জায়গায় অনেক কিছু করছি, তারপরে আমি এরকম ভালো লাগা পাইনি। আমরা এখন চলে যাব, কারণ এখানে সময় নেওয়া যাবে না। এখানে হয়তো আপনি হাঁটার সময় যতটুকু দেখতে পারবেন অতটুকুই। আমরা চলে আসলাম।